আমাদের বাড়ি ঘর ধরে এখানে ছিল, এখন আমরা খুব কষ্টে বসবাস করতে দেখান। ভাত চাই না, ত্রাণ চাই না, চাই শুধু বেড়িবাঁধের স্থায়ী সমাধান। বাঁধ না হলে আমাদের সবার জীবন বিপন্ন। যে কোনো সময় আমরা সবাই তলিয়ে যেতে পারি পানিতে। জীবন বাঁচানোর জন্য হলেও বাঁধ লাগবে, তাই আশ্বাস নয় বাস্তবায়ন চাই। ভিটামাটি নিয়ে সবাই মিলে বেঁচে থাকতে চাই। ঘূর্ণিঝড় রিমালে তাণ্ডবে সব হারিয়ে এভাবেই আক্ষেপ করছিলেন রহিমা বেগম। আশপাশে আশ্রয় কেন্দ্র না থাকায় 3 দিন ধরে কোমর পানিতে ভাসছেন তিনি। কিছু নেই, ঘর বাড়ি কিছু নেই, সব বাড়ি সব চলে গিয়েছে, সব কিছু চলে গিয়েছে। মাংস সব পানি উঠে এই পর্যন্ত। এখন পানি নেই, এখন পানি নেমে গেছে। হ্যাঁ, ভাটিতে আবার জোয়ার আসলে আবার ধাতায়, হ্যাঁ আবার ধাতায় হবে ক্ষতি। ভাত ধরা মাংস নেই, কাপড় চোপড় চলে গেছে, সবকিছু চলে গেছে। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে কপোতাক্ষের নদীর তীরবর্তী এলাকা দশালিয়ার 2 পয়েন্টে 150 মিটার বেড়িবাঁধ ভেঙে খালে পরিণত হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে গ্রাম। এলাকাবাসী বলছেন, বেড়িবাঁধ ভাঙার কারণে 3 দিন ধরে হাঁটু পানিতে রয়েছে এই গ্রামের প্রায় 5 শতাধিক পরিবার। 700 বিঘার মৎস্যঘের তলিয়ে গেছে পানিতে। এলাকাবাসীর অভিযোগ, 15 বছর ধরে এই ভাঙা বাঁধ গ্রামবাসীদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। জোয়ারের পানি এলেই বাড়িঘর পানিতে তলিয়ে যায়। বাড়তি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পা ধরেও কোনো সুরাহা মেলেনি। দশালিয়ার যে অবদার বেড়িবাঁধ ভেঙে যে ক্ষতি হয়েছে, সে ক্ষতির পরিমাণ কি বলবো, আমরা 50-55 জন ঘের মালিক এখানে আছি। এখানে কোটি কোটি টাকার সম্পদ আমাদের নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে যদি বানের করে ব্যবস্থা না হয়, তাহলে তো আমাদেরকে একবারে দেশ ছাড়া হয়ে যেতে হবে। এবং পানি উন্নয়ন বোর্ডের লোকজন তো আসি দেখাশোনা ঠিক মতন করে না। এখানে রাস্তাটা এত নিচু ছিল, এখানে ওই যে কি নাম সলেমান নাকি যে এসো, সে কোন কোটিপতির ছেলে তা আমি জানি না। সে কোটিপতির মতো আসে আর এখান থেকে যাতায়াত করে, সে কোটিপতির মতো, কারোর সাথে কোনো কথাও বলে না। এবং সে নিজেও বোঝে না যে অবদা কোনটা বলে, সেও মানে নিজে বোঝে না। অবদা রাস্তা এত ঝুঁকিপূর্ণ, সে কোনোদিন এই জায়গাটা একটু আমলে নিয়ে আসলো না। এমন অবস্থায় এখনো যদি সরকার কোনো পদক্ষেপ নেয় 1-8 দিনের ভিতরে, তাহলে আমার মনে হয় এলাকার মানুষকে উদ্ধার করা সম্ভব। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নিঃস্ব হয়ে কাঁদতে কাঁদতে 75 বছরের বৃদ্ধ আসেরউদ্দিন মোড়ল জানান, বাড়িঘর জমি সব গ্রাস করে নিয়েছে ঘূর্ণিঝড়। কোথায় যাবেন, কি করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। আমি এখানে শেষ জায়গাটা পর্যন্ত আমরা এখানে স্থানীয় বাসিন্দা, আজ বহুবার ভেঙে আইলা যুগ দেখেছি, কিন্তু এই যে যুগে এই 2 বছর ধরিয়ে যে আইলা হলো, আর আমার বাঁধের কোন ব্যবস্থা নেই। টেন্ডার যে সরকার, সেই টেন্ডার ব্যবসা করে দুর্নীতি করে আমাদের পুরো শেষ করেছে একবার। আর কি বলবো, আমাদের এখানে চেয়ারম্যান মেম্বার আমাদের পক্ষে নেই, থাকার জায়গাও নেই। আমাদের আইলায় আমার তো বাড়িতে থাকার কোনো অবস্থা নেই, পায়খানা লেফটিন সব নষ্ট হয়ে গেছে। আর ঘরে কাকাল মতো পানি, মানুষ ঠিকতে পারে কি? আল্লাহ রহমতে কেউ ঠিকই আল্লাহ পাশে এগুলি আসি। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পাউবোর পক্ষ থেকে বস্তা বাঁশ দিয়ে সহযোগিতা করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। দ্রুত বাঁধটি মেরামতের চেষ্টা করা হচ্ছে। একমাত্র বাচ্চা কাচ্চা নেই, কোথায় যাবো আমরা? এই অবস্থা হয়ে গেছি, আমরা মানে গৃহ সৈন্য বানা হয়ে গেছি। সাব্বির হোসেন, সোনালী নিউজ।